দর্শক আসসালামু আলাইকুম। সরল কথা চ্যানেলের দৈনিক ৭ কারণে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবো। আমরা সম্প্রতি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, লোমহর্ষ ঘটনা ঘটেছে এবং এরূপ আরও অনেক ঘটনা ঘটেছে। সেটা শুধু আজকে নয়, ইতোপূর্বেও ঘটেছে। ঠিক সেই জায়গা থেকে আজকে বসে যখন রাষ্ট্র সংস্কার হচ্ছে, যখন শাসন ব্যবস্থা সংস্কার আসছে, তখন আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। দর্শক, আমাদের সকলের প্রশ্ন যে এই হৃদয় বিদারক ঘটনাগুলো যা আমাদেরকে আন্দোলিত করে তোলে, আমাদের মনকে নাড়া দেয়, এগুলো আসলে কেন ঘটছে? এই ঘটনার পেছনে কারণটা কি? এবং এই কারণে সমাজবিজ্ঞানীগণ, শিক্ষাবিদগণ এবং সুশীল সমাজ কিন্তু বেশ চিন্তিত এবং তারা এর পেছনে কার্যকর সূত্র খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ব্যস্ত তো হতেই হবে, তার কারণ এই কার্যকর সূত্র যদি বের করা না যায় তাহলে আগামীতে এই ঘটনা পুনরায় ঘটবে। তাহলে আজকেই সময় আমাদের এই কার্যকর সূত্র বের করা। তাহলে আসুন দর্শক, আমরা একটু দেখি যে আসলে এই ঘটনাগুলো ঘটছে কিভাবে। দেখেন দর্শক, দুটি পক্ষ এখানে অবস্থান করে। একটি হচ্ছে যে নির্যাতিত হচ্ছে এবং আরেকটি পক্ষ হচ্ছে যে নির্যাতন করছে। দর্শক, উভয় পক্ষই এই সমাজের সদস্য। কোনো না কোনো সমাজে তারা বসবাস করে এবং সমাজের তারা সদস্য। আমরা আলোচনার খাতিরে চায়ের টেবিলে কথা বলতে গেলে আমরা প্রায়শই বলে থাকি এই ঘটনাগুলোর পিছনে দুটি কারণ। একটি হচ্ছে নৈতিক শিক্ষার অভাব, আরেকটি হচ্ছে মানবিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের অভাব। দর্শক এখন প্রশ্ন করতে পারেন যে নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধের যে শিক্ষা কোথা থেকে পাওয়া যায়? আপনাদের কাছে উত্তর আছে। আপনারা একটু গবেষণা করলেই দেখতে পাবেন যে নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধের শিক্ষা আমরা সচরাচর পরিবার থেকে এবং রাষ্ট্র থেকে পাই। কিন্তু সমস্যাটা হলো এই শিক্ষা ইনস্টিটিউশন থেকে শেখানো হয় না। এই শিক্ষা এই ক্ষুদ্রতম সমাজ ব্যবস্থার যে ইউনিট, সেই ইউনিট থেকে শুরু হয় দেখে দেখে। কিভাবে দেখে দেখে? আমি আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবা আমার দাদাকে দেখেছে, আমার দাদা তার বাবাকে দেখেছে। ঠিক আপনি আপনার বাবাকে দেখেন, আপনার পাড়া প্রতিবেশীকে দেখেন, আমি আমার প্রতিবেশীকে দেখেছি। প্রতিবেশ থেকে আমরা এই শিক্ষাগুলো গ্যাদার করি এবং সেটা ছোট থেকেই করি। তো আমি ছোট থেকে যে পরিবারে বসবাস করছি, এই পরিবারে বসে আমি যা দেখব তাই কিন্তু আমার ব্রেনে, আমার মস্তিষ্কে, আমার চেতনায়, আমার ধারণায় আস্তে আস্তে যুক্ত হতে থাকবে। ঠিক এই জায়গা থেকে সকলে বলে থাকেন যে নৈতিক যে শিক্ষা, এই শিক্ষার অভাবের কারণে যে ঘটনাগুলো ঘটছে তা আসলে পরিবার থেকে আসে না। দর্শক, আপনারা হতাশ হবেন, আমিও হতাশ। আমাদের পরিবার ব্যবস্থা কি ভেঙে পড়েছে? না, পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে নাই। কিন্তু পরিবারে যে ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনায় পিতামাতা, ভাই বোন, চাচা চাচি, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যারা বসবাস করেন, তারা এমন কিছু নিয়ামকের সাথে যুক্ত হয়েছে, বা ওই ছোট্ট শিশুটি যে অন্যকে দেখতে অভ্যস্ত, সে যাকে দেখতে যায় তার ভেতরে এমন কিছু নিয়ামক সে দেখতে পেয়েছে, যেই নিয়ামকগুলোতে এই ক্ষতিকারক বিষয়গুলো যুক্ত আছে। যেমন ধরেন, আমার পিতা কোনো দুর্নীতির সাথে যুক্ত, আমার মা কোনো অন্যায়ের সাথে যুক্ত, আমার ভাই বোন, আমার চাচা চাচি যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত হয়,
ছোটবেলা থেকে আমি সেই অন্যায়ের সাথে অভ্যস্ত হয়ে যাব। তাহলে দর্শক, আপনি বুঝতেই পারছেন, নৈতিকতার যে শিক্ষা, এই শিক্ষা যে পরিবার থেকে আসতে হয় এবং পরিবারের যে শিক্ষা থাকতে হয়, সেটা না থাকলে যে এটার অভাব হবে, এটা কিন্তু স্পষ্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই নৈতিকতা শিক্ষা এবং মানবিক মূল্যবোধের যে বিকাশ, এই বিকাশের জায়গাটা অতি যত্নে রাষ্ট্র পরিপূর্ণ করার চেষ্টা করে থাকে। এখন আমরা যদি রাষ্ট্রের দিকে তাকাই, তাহলে কি কি ঘটেছে এবং কি কি ঘটছে। আমরা রাষ্ট্রের দিকে তাকালে আমরা দেখতে পাবো, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন অর্গান, শিক্ষা ব্যবস্থায়, সকল জায়গায় ন্যায় বিচার সমস্যা, সকল জায়গায় দুর্নীতি, সকল জায়গায় অবক্ষয়, সকল জায়গায় এক ধরনের দুষ্ট চেতনার বসবাস। এখন আপনি বলেন দর্শক, যেই শিশুটি ছোট থেকে আস্তে আস্তে টেলিভিশনের চ্যানেল ওপেন করলেই সে এই ধরনের নিউজ দেখতে পায়, সে পত্রিকার পাতা ওপেন করলেই এই ধরনের খবর দেখতে পায়, সে তার পিতামাতার কাছে এই কথাগুলোই শুনতে পাচ্ছে, তাহলে ওই শিশুটি, ওই সন্তানটি কি করে আমরা যেটা প্রত্যাশা করছি, যে ধরনের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সেটা গড়ে উঠবে? দর্শক, আজকে কি আমাদের সামনে এই প্রশ্নটি বড় হয়ে দেখা দিচ্ছে না, যে নৈতিকতার শিক্ষা এবং মানবিক মূল্যবোধের শিক্ষা যে পরিবার এবং রাষ্ট্র থেকে শেখানোর কথা, সেই পরিবার এবং রাষ্ট্র সংস্কারেরও প্রয়োজন রয়েছে। রাষ্ট্র সংস্কারে যখন কাজ চলছে, পরিবার সংস্কারেরও প্রয়োজন রয়েছে, আমাদের ঘর থেকে সেই কাজটি হওয়ার প্রয়োজন রয়েছে। দর্শক, আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আসুন আমরা আজকে থেকে নৈতিকতার শিক্ষা এবং মানবিক মূল্যবোধের যে শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, করার জন্য এবং সমাজে একটি ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠাতা করার জন্য, মানবিক মূল্যবোধের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য কাজ করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।